সো লেট মি রিক্যাপ যে আমাদের প্রজেক্ট এওপি যে প্রজেক্টটা সেটা ফার্স্ট পার্টে যেটা প্রজেক্ট প্রপোজাল অ্যান্ড গ্রুপ ফর্মিং, এটা আমাদের করতে হবে হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখের মধ্যে। সেপ্টেম্বর 8 তারিখের মধ্যে করতে হবে। আজকে আমি যেটা করবো, একটা গুগল শিট দিয়ে দিব যেখানে গ্রুপ ফর্ম করে তোমরা নিজেদের আইডি নেম দিয়ে দিবা, আর হচ্ছে প্রজেক্টের একটা টাইটেল দিবা। ওটা আজকে না দিলেও হবে, ওটা হচ্ছে 8 তারিখের মধ্যে তোমার প্রজেক্টের টাইটেলটা দিতে হবে। আমি কিছু স্যাম্পল টাইটেল দিয়ে দিব, আর তোমরা নিজেরা যদি নিজেদের মতো প্রজেক্ট করতে চাও, দ্যাটস ভেরি ওয়েলকাম, দ্যাটস প্রিফার্ড। আদারওয়াইজ আই উইল গিভ সাম প্রজেক্ট আইডিয়াস, ওটা পরে আমি এলএমএসে দিয়ে দিব। আচ্ছা, তো যেটা করতে হবে যে তাহলে প্রথম কাজটা হচ্ছে গ্রুপ ফর্ম করা, প্রজেক্ট সিলেক্ট করা, করে হচ্ছে একটা রিপোর্ট লেখা প্রজেক্টের উপর, যে এটা আমাদের প্রজেক্ট, এটা আমরা করতে চাই, এই জন্য করতে চাই। ফার্স্ট অফ অল, ওয়াই আর ইউ ডুইং দ্য প্রজেক্ট, কি সলভ করতে যাচ্ছ তুমি সেটা বলতে হবে, প্রজেক্ট গোলস বলতে হবে, দেন প্রজেক্ট ফিচার্স বলতে হবে, যে এইগুলো হচ্ছে আমার প্রজেক্টের ফিচার, এই জিনিসগুলো বলতে হবে। সো এটার উপর মার্কস থাকবে। 8 তারিখে তুমি যে সাবমিশনটা করবা সেটার উপর তোমার একটা মার্কস থাকবে প্রজেক্টের। আই গেস কত মার্ক ছিল, আমি কি মার্ক ডিস্ট্রিবিউশন দিছিলাম প্রজেক্টে? স্যার 20%? না না, 20% এটা না, প্রজেক্টে মেবি 40 ছিল। সিলেবাস আমি কি দিছিলাম? স্যার সম্পূর্ণ প্রজেক্টে 40% ছিল। আচ্ছা, এই যে প্রজেক্টে দেখো তোমাদের ওই যে কোর্স সিলেবাস যেটা, সেখানে বলা আছে যে রিপোর্ট দিতে হবে 5 মার্কে। এটা ওই যে 6 and 7, 6 or 7 উইকে তোমাদের দিতে হবে, ঠিক আছে? এটা বলা ছিল। সো এটা হচ্ছে 5 মার্কস। সো তুমি যে 8 তারিখে যে আমাকে রিপোর্টটা দিবা, কি কি দিবা বলো, কি কি থাকবে রিপোর্টে? স্যার আমার প্রজেক্টের ডিটেইলস আর কেন করতেছি। প্রজেক্টের মধ্যে গ্রুপ কি কি থাকবে, আগে গ্রুপ ডিটেলস থাকবে, কে কে আছে প্রজেক্টে, প্রজেক্টের টাইটেল থাকবে, কি করতেছো, তারপর থাকবে হচ্ছে প্রজেক্ট কেন করতেছো, রিজন, প্রজেক্ট গোলস, আর হচ্ছে প্রজেক্টের ফিচার্স। এই ফিচার্স এর মধ্যে তুমি হচ্ছে কি কি প্রজেক্ট অ্যাড করবা সেই জিনিসগুলো হচ্ছে তুমি আমাকে দিবা, যে আমার প্রজেক্টে এই জিনিসগুলো থাকবে, যেটা পরে তুমি যখন একদম ল্যাবের লাস্টে, যেটা আমি ইউজুয়ালি ফাইনালে পরে নেই, তখন গিয়ে হচ্ছে আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে তুমি অ্যাকচুয়ালি কি কাজ করছো ওটার উপর, ঠিক আছে? তো তুমি অ্যাকচুয়ালি কাজটা করার জন্য টাইম পাবা হচ্ছে সেপ্টেম্বর, মানে এখন থেকেই তুমি শুরু করতে পারো অবভিয়াসলি, যদি তুমি এখনই প্রজেক্টটা ফিক্স করে ফেলতে পারো। আর এটার এন্ড ডিউরেশনটা হবে আমাদের ফাইনাল এক্সামটার পরে। ফাইনাল এক্সামের টাইম মনে আছে কারো, বা জানো কেউ? দেখে নিতে স্যার অক্টোবরের 5 উইক। হোপফুলি অক্টোবরের ফার্স্ট উইক অর মানে তাহলে এরকম ফার্স্ট উইক সেকেন্ড উইক। আচ্ছা, অক্টোবর যদি ফার্স্ট উইক হয়, তাহলে ধরো যে 8-9 তারিখ পর্যন্ত, তাহলে তোমার প্রজেক্ট সাবমিশন করতে হবে ফাইনালের শেষ হওয়ার সাথে সাথে, মানে অক্টোবরের, ধরো ফাইনাল যদি শেষ হয় অক্টোবরে 9, তাহলে তোমার 11 আর 12 তারিখে প্রজেক্টটা দিতে হবে, ঠিক আছে? তাহলে কতদিন পাচ্ছ? 1 মাসের মতো টাইম পাবা প্রজেক্ট করার, ঠিক আছে? এখন থেকে যদি শুরু করো তাহলে 1.5 মাসের মতো টাইম পাবা প্রজেক্ট করার। তো এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ আমি কিন্তু একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্রজেক্ট সাবমিশনটা নিব, যেই ডেটের পরে আর তোমার কিছু করার থাকবে না, এটা একদম লাস্ট ডেট বিফোর রেজাল্ট সাবমিশন। প্রজেক্টটা দিবা, সাথে সাথে পরের দিন রেজাল্ট পেয়ে যাবে, ওকে? এরপরে আর কিছুই না, পসিবল হবে না। সো যা করবা তুমি এর আগে করতে হবে, ঠিক আছে? ওইখানে কিন্তু ডেডলাইন পিছানোর কোনো সুযোগ থাকবে না। আগেই থেকে বলে দিচ্ছি যে আমি একদম সেমিস্টারের লাস্ট ডেটে গিয়ে হচ্ছে প্রজেক্ট সাবমিশনটা নিব। দেয়ার উইল বি নো চান্স ফর ইউ টু ডিলে দ্য ডেডলাইন। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার গ্রুপ কয়জন করে? আচ্ছা, গ্রুপে আমাদের যেহেতু এখানে কোর্সে হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি, I will not allow more than 20 groups. 20টার বেশি গ্রুপ আমি অ্যালাউ করবো না। সো আমাদের যেহেতু 40 স্টুডেন্টস, আই গেস ম্যাক্সিমাম 2 জন করে থাকবে গ্রুপে, এন্ড ম্যাক্সিমাম 20টা আমাদের গ্রুপ থাকবে। আচ্ছা, সো সিঙ্গেল গ্রুপ আসলে বেশি এখানে দেওয়া পসিবল হবে না, ঠিক আছে? সো সিঙ্গেল যারা থাকবা, যে গ্রুপ মেম্বার পাচ্ছি না, তাদের জন্য আমি আরেকটা কলাম সেট করে দিব। তো ওখানে যারা হচ্ছে গ্রুপ মেন করতে চাও, তারা নিজেদের নাম আইডি দিয়ে দিবা, হ্যাঁ? তারপর নিজেরা হচ্ছে ওখানে অন্যদেরটাও তো দেখতে পাবা। সো কন্ট্যাক্ট উইথ আদার্স এন্ড ফর্ম ইউর গ্রুপ, ঠিক আছে? আর কন্ট্যাক্ট একটা ইনফরমেশন দিয়ে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিও যেখানে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে অন্য কেউ।
এটা করে নিজেরা গ্রুপ ফর্ম করতে হবে। আমি এখানে ফোর্স করতে যাচ্ছি না গ্রুপ, কারণ দেখা গেল আমি একটা গ্রুপ করে দিলাম, পরে তোমাদের মধ্যে ঝামেলা লাগবে, ওটা রেসপন্সিবিলিটি তো আমি নিব না। অ্যান্ড মার্কিং হবে ইন্ডিভিজুয়াল। অনেক গ্রুপ প্রজেক্ট, ইভেন আমি ফাইনাল ইয়ার থিসিসে এসে দেখতেছি যে লাস্টে এসে স্টুডেন্টরা বলে যে গ্রুপে এ কাজ করছে ও করার নাই, এগুলো কমপ্লেন আমি অ্যাকচুয়ালি শুনতে চাই না। ঠিক আছে, তুমি যেটা কাজ করবা ওটার উপর তুমি মার্ক পাবা। ঠিক আছে, সো ফোকাস অন ইউর ওন থিং। গ্রুপে যদি অন্যজন কাজ না করে, কাজ করবে না। তুমি যেটুকু করবা ওটুকুর উপর তুমি মার্ক করবে। সো গ্রুপ হইলেও মার্কিং হবে ইন্ডিভিজুয়াল। ওকে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ইউর কমপ্লেন্স যে গ্রুপ মেম্বার কাজ করতেছে না, এই করতেছে না, সেই করতেছে না। এটা কিন্তু একটা হচ্ছে শেখা জিনিস যে গ্রুপে কিভাবে কাজ করতে হয়, অন্য মেম্বারকে দিয়ে কিভাবে কাজ করে নিতে হয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা লার্নিং অবজেক্টিভ ফর দিস কোর্স। আমরা যদি কোর্স আউটকাম গুলো দেখি, তখন একটা লার্নিং অবজেক্টিভ ছিল ফাংশন এফেক্টিভলি ইন আ গ্রুপ। সো ইউ নিড টু ফাংশন এফেক্টিভলি ইন আ গ্রুপ। ওকে, সো তারপরে তুমি হচ্ছে প্রজেক্ট প্রপোজালটা দিবা, ওখানে 5 মার্কস। ওটা যদি তুমি না সাবমিট করো ওখানে মার্কস পাবা না, 5 মার্কস পাবা না ওখানে। সো জাস্ট একটা এই এই ডকুমেন্টটা বেশি হলে 1-2 পেজ হয়, আর 1-1.5 পেজ হয়। আর তুমি যদি গুছায় লেখো, বড় করে লেখো, সুন্দর করে লেখো, ম্যাক্সিমাম আই গেস 2 পেজ হবে। সো এই 2 পেজের জন্য তুমি 5 মার্কস, এন্ড ইফ ইউ ডোন্ট সাবমিট ইট ইন টাইম ইউ উইল নট গেট এনি মার্কস ইন দ্যাট। সো আমাদের অবশ্যই ফার্স্ট কাজ যেটা, সেপ্টেম্বরের 8 তারিখের মধ্যে প্রজেক্ট কি করবা, মানে ওই রিপোর্টেই তো সব তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্রজেক্ট ফিচার্স এর মধ্যে তুমি বলবা যে আমার প্রজেক্টে এটা থাকবে। ধরো যদি লগ ইন সিস্টেম থাকে, বলবা যে আমার লগ ইন সিস্টেম থাকবে। তারপর হচ্ছে যদি ইমেজ নিয়ে কিছু থাকে ওগুলো মানে তুমি জাস্ট ইউ উইল ডিসক্রাইব ইউর প্রজেক্ট বেসিক্যালি এই প্রজেক্ট ফিচার্স এর মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে প্রজেক্টটা এখানে 8 তারিখে প্রজেক্টের ডকুমেন্টটা দেওয়ার পরে, তারপর অ্যাকচুয়ালি আমরা আমাদের মতো করে ওপির কনসেপ্ট আরো কয়েকটা কনসেপ্ট শিখবো। আর প্রজেক্টের জন্য আমি একটা ল্যাব রেখে দিব লাস্টের দিকে। একটা ল্যাব আমাদের থাকবে যেখানে আমরা হচ্ছে প্রজেক্টের প্রবলেমস এন্ড প্রজেক্ট ডিসকাশন করবো। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের 11th ল্যাব থাকবে, যেখানে আমরা প্রজেক্ট ডিসকাশন করব। তার আগে যে ল্যাবগুলো থাকবে ওখানে আমরা বিভিন্ন রকম টপিক দেখব। আর লাস্ট যে ল্যাবটা আমাদের 12 নাম্বার ল্যাব, সেটা হবে নর্মাল ডেটা হবে না, সেটা হচ্ছে ফাইনালের পরে গিয়ে একদম লাস্ট ডেটা হবে, যেখানে প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে হবে। প্রজেক্টের প্রেজেন্টেশনে হচ্ছে যে যা পার্ট করছো সেই পার্টগুলো দিবা। যে তুমি মানে ধরো 2 জনের গ্রুপ, 2 জন হচ্ছে প্রেজেন্টেশন দিবা, কে কোন পার্ট করছো ওগুলো বলবা। এটাই, আর ওটার উপর হচ্ছে একটা কোয়েশ্চেনার থাকবে। সো ওই প্রেজেন্টেশনে আর তোমার কোডের উপর মার্কিং থাকবে হচ্ছে, তোমার কোডে তোমার মার্ক থাকবে হচ্ছে 25, মানে তুমি যে অ্যাকচুয়ালি কাজটা করছো সেখানে 25 মার্ক থাকবে। আর প্রেজেন্টেশনে মার্ক থাকবে হচ্ছে 10। একদম লাস্ট দিনে যে প্রেজেন্টেশনটা দিচ্ছ ওটার উপর 10 মার্ক থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, কোড কিন্তু দিতে হবে গিটহাবে। ওকে, আমি মাঝখানে একটা ক্লাসে গিটহাবে কিভাবে কোড আপলোড করতে পারবে, প্রজেক্ট কিভাবে গিটহাবে শো করতে হয় সেটা একদিন দেখাই দেবো মাঝখানে একটা ক্লাসে। ঠিক আছে, তোমাদের হচ্ছে ওখানে আমি এটাও দেখাবো যে ধরো 2 জন যদি একই প্রজেক্টে কাজ করে, তাহলে কে কোন পার্টটা করতেছে সেটা কিন্তু গিটে খুব ইজিলি দেখা যায়। ওকে, এন্ড আমি কিন্তু এটা চেক করবো যে প্রজেক্টের গ্রুপে যদি 2 জন করো, কে কোন কাজটুকু করছো সেটা আমি গিটে গিয়ে দেখবো। আর ওখান থেকে আর কি ওইটার উপর বেস করে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন গুলো করা হবে। প্রেজেন্টেশনের সাথে যে কোয়েশ্চেনটা, ওটা হচ্ছে ওই তোমার ওই কাজ দেখে করা হবে। আমি কি বুঝাতে পারতেছি? ইয়েস স্যার। সো টু রিক্যাপ, তোমার হচ্ছে কোডগুলো দিতে হবে গিটহাবে। তুমি প্রজেক্ট যে সাবমিশন করা যে ডেট, মানে প্রেজেন্টেশনে যে ডেটা থাকবে তার আগের দিন তুমি হচ্ছে আমাকে প্রজেক্টের গিটহাবের লিঙ্কটা মাস্ট দিয়ে দিবা। আমি আগের দিন হচ্ছে তোমার কোড দেখে রাখবো, পরে প্রেজেন্টেশনের দিন আমি হচ্ছে তোমার কোড থেকে কোয়েশ্চেন করবো তোমার পার্ট থেকে। তুমি যে আমি হচ্ছে ওখানে প্রজেক্টে যাব, হচ্ছে তুমি মানে ইন্ডিভিজুয়াল দুইজন কি কি কোড করছে ওটা দেখবো। তারপরে ইন্ডিভিজুয়ালি 2 জনকে যে কোডগুলো করছে সেখান থেকে আলাদা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে তোমার পার্ট থেকে তুমি এটা করছো, কিভাবে করছো, তুমি এটা বুঝছো কিনা, বুঝে করছো না বুঝে করছো, এই জিনিসগুলো। Am I clear? স্যার আপনি তো হ্যাঁ। ফার্স্টে বলেছিলেন যে 3 জনের গ্রুপ, তো স্যার আমরা ওইভাবে হ্যাঁ। অ্যাকচুয়ালি একটা গ্রুপ ফর্ম করেছিলাম।
তো আপনি কি আচ্ছা, তিনজন অ্যালাউ করবেন? তিনজনের গ্রুপ, ওকে, তিনজনের গ্রুপ আমি অ্যালাউ করব, বাট বেশি গ্রুপ অ্যালাউ করবো না, কারণ আমি হচ্ছে দেখলাম যে 20টা গ্রুপ হইলে আমার প্রেজেন্টেশন গুলো নিতে পারবো আমি। সো আমি যেহেতু বলছিলাম তিনজনের গ্রুপ, সো আই উইল অ্যালাউ আ ফিউ 3 গ্রুপস, বাট নট মাচ। থ্যাংক ইউ যারা স্যার। অলরেডি তিনজনের গ্রুপ করে ফেলছো, আজকের মধ্যে যারা দিতে পারবা তারা হচ্ছে আমাকে মানে তিনজনের গ্রুপ দিতে পারবা, বাট আমি কিন্তু এটা বেশি গ্রুপ অ্যালাউ করবো না। কয়জন তিনজনের গ্রুপ করছো এটা আমাকে বলো, এখনই বলো, লেট মি নো। ওই যে ও বললো, আর আর কে স্যার আমরা করছে? করছি স্যার। স্যার আমরা স্যার আমরা করছি। আচ্ছা, তিনজন পাইলাম। হ্যাঁ, জি স্যার আমরা আমি তোমরা করছো 4জন, 4টা গ্রুপ। ঠিক আছে, এই 4টা গ্রুপ তোমরা হচ্ছে আজকে ক্লাসের পরে, আমি ক্লাসের শেষের দিকে যখন এক্সেল ফাইলটা দিব, তোমরা হচ্ছে 6টার মধ্যে তোমাদের নিজেদের ডিটেলস দিয়ে দিবা যে এই কয়টা গ্রুপ, তিনজনের গ্রুপ। তিনজনের গ্রুপ কিন্তু তিনজনের গ্রুপের মতো কাজ করতে হবে। তিনজনের গ্রুপ যদি 2জনের মতো কাজ করো, 2জনের গ্রুপের মতো, তাহলে কিন্তু হবে না। ফিচার্স কিন্তু বেশি থাকতে হবে। ঠিক আছে, মার্কিং কিন্তু হবে তুমি ইন্ডিভিজুয়ালি কতটুক করছো, কাজ করছো ওটার উপর। তো তিনজনের গ্রুপ বলে যে খুব সুবিধা হয়ে যাবে এরকম কিন্তু না, এটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। মার্কিং কিন্তু একদম ইন্ডিভিজুয়াল মার্কিং। 2জনের গ্রুপ করো, 3জনের গ্রুপ করো, মার্কিং কিন্তু হবে ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে কোড করতে হবে, গিটে দিতে হবে, গিট থেকে আমি কোড দেখবো, ওটার উপর একটা প্রেজেন্টেশন হবে, যেটার উপর একটা স্যার প্রেজেন্টেশনের সাথে এটা করতে। টপিক কি আমাদের ইচ্ছা মতো নিতে পারবো? প্রজেক্ট ইচ্ছা মতো দিতে পারবা নাকি? হ্যাঁ, অবশ্যই পারবে, ওটা দেয় বেটার। কিছু রিকোয়ারমেন্ট থাকবে কি, মানে মানে প্রজেক্টে সব থাকা হ্যাঁ হ্যাঁ, রিকোয়ারমেন্ট, রাইট। সো রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের প্রজেক্টে জাভা এফএক্স প্রোগ্রামিং হতে হবে, ওখানে থ্রেড থাকতে হবে, ওখানে হচ্ছে সকেট থাকতে হবে, এই 3টা ম্যান্ডেটরি। আরো কি কি ম্যান্ডেটরি আছে সেটা আমার একটু দেখতে হবে, এই মোমেন্টে মনে নেই, বাট ওটা আমি দিয়ে দিব পরে। ঠিক আছে, প্রজেক্টের কি কি ম্যান্ডেটরি জিনিসগুলো ওটা আমার একটু চেক করে নিয়ে তারপর আমি ওটা দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব। স্যার সিন বিল্ডার কি লাগবে? তুমি হচ্ছে জাভা এফএক্স প্রোগ্রামিং তুমি যেভাবে করো, এটা আপ টু ইউ, বাট এটা একটা জাভা এফএক্স প্রোগ্রাম হতে হবে। ঠিক আছে, তাহলে জাভা এফএক্স লাগবে, থ্রেড আর সকেট লাগবে। থ্রেড তো আমরা দেখছি, আজকে দেখবো হচ্ছে সকেট। তো এই জন্য আমি এই যে আজকে সকেটটা দেখাই, এই জন্য আমি হচ্ছে আজকে তোমাদের প্রজেক্টের কথা বললাম, কারণ তাইলে যে মেইন 3টা জিনিস প্রজেক্টে থাকতে হবে সেই 3টা তোমরা শিখছো। জাভা এফএক্স শিখছো, থ্রেড শিখছো, আজকে সকেট শিখবে। তো এটার জন্য আজকের পরে তোমরা হচ্ছে প্রজেক্ট চিন্তা করো, এমন একটা প্রজেক্ট যেখানে এই 3টা জিনিস রাখতে পারবে। হ্যাঁ, তুমি গেম ডেভেলপমেন্ট করতে পারো, ওখানে তোমার হচ্ছে থ্রেড ঢুকাইতে হবে, সকেট ঢুকাইতে হবে। বা যেই প্রজেক্টটি করো ওখানে হচ্ছে তোমার এই জিনিসগুলো দিতে হবে। আচ্ছা, তাহলে সকেটের কাজটা কি? সকেট কি কাজে লাগে? সকেট নিয়ে কি কারো আইডিয়া আছে? না স্যার। নো স্যার। আচ্ছা, সকেটের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে একটা অ্যাপ আরেকটা অ্যাপের সাথে কমিউনিকেট করা, কমিউনিকেশন বিটুইন 2 ডিফারেন্ট অ্যাপস। এটা জাভাতে আমরা সকেটের মাধ্যমে করতে পারি। সো অ্যাপ দুটো একই পিসিতে থাকতে পারে, এটা হচ্ছে আবার ইন্টারনেটের মাধ্যমে অন্য পিসিতেও থাকতে পারে, লাইক ওভার দ্য ইন্টারনেট 2টা অ্যাপের সাথেও কানেকশন হতে পারে। সো এনি টাইপস অফ কানেকশন ক্যান বি মেড ইউজিং দ্য জাভা সকেট প্রোগ্রামিং। সো আমরা শুরু করি। At first, we will see a simple Java socket program where one program will send some data to another and the other program will just print it. আচ্ছা, তাহলে আমি শুরু করি। Okay, so this was our Java FX application, যেটা একটা এরকম একটা অ্যাপ্লিকেশন ছিল। If I run this, so I had a GUI that takes 2 numbers and it could add and multiply. Okay, so this was a simple calculator type of application. Okay, so here actually I will do the
fx not fx socket coding এখানে আমরা socket codingটা করব ওকে সো ফার্স্ট থিং আই উইল ডু ইজ আই উইল আমাদের কিছু এক্সট্রা জিনিস ছিল এখানে যে অন্য একটা সিনে যাওয়া সেই জিনিসগুলো আমি আগে বাদ দিব সো দিস ইজ নট নেসেসারি কন্ট্রোলার থেকে আই উইল রিমুভ আচ্ছা এখান থেকে আমার কিছু রিমুভ করতে হবে সেখান থেকে আমি চেঞ্জ সিন বাটন আছে এটা রিমুভ করে দিই ওকে সেভ ইট দেন আচ্ছা তাহলে এখানে চেঞ্জ সিন থাকবে না ইনিশিয়ালাইজটা থাকুক but I will remove the code inside it. এই কোডটা কি আছে তোমার কাছে do you have this code এই যে ক্যালকুলেটর কোডটা আমরা এটাকে সিম্পল করে ফেললাম সো আমাদের এখন জিইউআইটা এরকম দুইটা যে ইনপুট একটা অ্যাড বাটন একটা মাল্টিপ্লাই বাটন আর কন্ট্রোলারে হচ্ছে অ্যাড বাটনের কোডটা আছে আর হচ্ছে মাল্টিপ্লাইয়ের কোডটা আছে জাস্ট একটু রাখি ওকে ওকে সো থিং ইজ আমাদের টার্গেটটা হবে এবার we want to create a server and we want to send server some data so we input two numbers here and we will not do the addition in our current program. We will send the data to the server. The server will do the addition or multiplication and will give us back the result. ঠিক আছে তাহলে আমরা কি করব যে সার্ভারের কাছে আমরা অ্যাকচুয়ালি এখানে সার্ভার নামে একটা অ্যাপ্লিকেশন থাকবে আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে সেই সার্ভারের কাছে ডাটাগুলো পাঠানো হবে ডাটা হবে হচ্ছে যে দুটো নাম্বার ইনপুট দিচ্ছি দেন অ্যাড দিলে সার্ভার হচ্ছে আমাকে দুইটা নাম্বার অ্যাড করে রেজাল্টটা রিটার্ন করবে মাল্টিপ্লাই দিলে দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করে ওটা রেজাল্টটা রিটার্ন করবে আমাদের টার্গেটটা কি বুঝা গেছে হোয়াট উই ওয়ান্ট টু ডু ওকে সো মনে হতে পারে যে কেন এটা করতেছি নিজের পিসিতে তো অ্যাড করা যায় বাট টার্গেট ইজ নট দ্য অ্যাডিং দ্য টার্গেট ইজ মেকিং দ্য সার্ভার ডু সাম ওয়ার্ক ফর আস এন্ড আমরা কাজটাকে সিম্পল রাখতে যাচ্ছি আমরা জাস্ট শিখতে চাই যে কিভাবে এটা করা যায় যে আমরা একটা ডেটা হচ্ছে অন্য একটা অ্যাপ্লিকেশনের কাছে পাঠাচ্ছি সেটা আমাদের জন্য কাজ করে দিয়ে আমাকে আবার রেজাল্ট পাঠিয়ে দিচ্ছে যেটা আমরা শো করতেছি টার্গেটটা বুঝছি তাইলে সবাই Yes, sir. Okay. So to do that, I will actually do my code. আচ্ছা এখানে আমি actually initialize করব না here I will actually write a actually আমি যেটা করি first day lets me make the server get the server which will be another Java project. So this will be another Java project, not a Java FX. The server can be a normal Java project. FX project বানানো একটু problematic. So আমি normal একটা Java project করতেছি। একটা যেহেতু আমার FX project আছে, it's enough. So this project will be my server. So create the project. I will call it server app. Right? I am giving this name, giving this project the name server app. Then I will click finish. And I will open the project in a new window. Okay. So এটা আপাতত থাক আমাদের Java FX এর কোড আমরা হচ্ছে সার্ভারে গিয়ে সার্ভারে কোডটাকে করে আসি So what will be the server code? So in the server I will create a class, let's call it my server. And here I will create the main method. Now I will create an object of the class server socket.
call it server socket. Now, when creating the server socket, you need to provide an port number. Port number নিয়ে আইডিয়া আছে কারো? What is a port number? Do you understand? স্যার একটু বললে ভালো হবে। Acha. So think about it. Say you are running, I am running Edge here, and maybe I am also running Google Chrome, maybe IntelliJ IDEA, which sometimes also downloads something from the internet. Now, we know about IP address, right? IP Yes, address তো চিনি। IP address is the address of your whole PC. এভাবে বলতে পারি যে তোমার পিসিটার একটা অ্যাড্রেস আছে, that is the IP address. But in your PC there are multiple programs like Edge, Google Chrome, IntelliJ IDEA, এরকম অনেকগুলো প্রোগ্রাম থাকতে পারে। হ্যাঁ, এখন say using Edge you are browsing some website. So ডেটাটা কিভাবে যাবে এখান থেকে, তোমার কম্পিউটার থেকে ডেটাটা কিভাবে ওই ওয়েবসাইটে যাবে? এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হবে, সেই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাবে, সার্ভার ওইটা থেকে একটা রিটার্ন একটা রিকোয়েস্ট বা রিটার্ন একটা রেসপন্স পাঠাবে, সেটা তোমার কম্পিউটারে আসলো। এখন তোমার কম্পিউটারে যখন আসলো, তোমার অপারেটিং সিস্টেম কিভাবে বুঝবে যে এই যে ডেটাটা আসছে এটা কার ডেটা ছিল? এজের ডেটা ছিল, না ক্রোমের ডেটা ছিল, না কার ডেটা ছিল? এটা কিভাবে বুঝবে? তো এটার জন্য যেটা করে একটা পোর্ট নাম্বার ইউজ করে, ঠিক আছে? সো আইপি অ্যাড্রেস ইজ দ্য অ্যাড্রেস অফ ইউর পিসি, পোর্ট নাম্বার if I search for what is খুবই থিওরিটিক্যাল অ্যান্সার দিছে, থিওরিটিক্যাল না, আমরা একটা সিম্পল অ্যান্সার চাই। এই যে এখানে দেখো বলছে a port number is the logical address of each application or process that uses a network. মানে তোমার পিসির মধ্যে তো অনেকগুলা অ্যাপ্লিকেশন থাকতে পারে আর হচ্ছে প্রসেস থাকতে পারে, তো ওদের নিজস্ব অ্যাড্রেসটা হচ্ছে এই পোর্ট নাম্বার। আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার পিসির অ্যাড্রেসটা। So using the port number you can actually specify the application you want to talk. So here what I am doing is I am creating a server and this server is on the port 6600, and when I want to connect to the server তখন আমাদের বলতে হবে যে সার্ভারটা এই পোর্টে আছে, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা বেসিক্যালি আমাদের এই এফএক্স অ্যাপ্লিকেশন থেকে এই যে আমাদের সার্ভার অ্যাপটা এটার সাথে আমরা কানেক্ট করব। কানেক্ট করার সময় আমাদের বলে দিতে হবে যে পোর্টটা কি। ওকে, সেখানে বেসিক্যালি পোর্ট দিস রিটার্নস আ IO exception, so we need to catch it. So I will write my code inside try block catch IO exception e. Okay, so জিনিসটা হবে এরকম, আমি একটু পেইন দিয়ে দেখাই। জিনিসটা হবে এরকম যে তোমাদের একটা সার্ভার, এটা হচ্ছে সার্ভার, এ হচ্ছে বসে থাকবে, সে একটা আইপি অ্যাড্রেসে একটা পোর্ট খুলে বসে থাকবে, ওর একটা আইপি অ্যাড্রেস থাকবে, ওর একটা পোর্ট নাম্বার থাকবে, ঠিক আছে? সো এই আইপি অ্যাড্রেসে এই পোর্ট নাম্বারে সে হচ্ছে ওপেন করে কানেকশন ওপেন, মানে কানেকশনের জন্য সে হচ্ছে বসে থাকবে, ঠিক আছে? সে হচ্ছে বসে ওয়েট করতে থাকবে যে কখন তার সাথে কেউ কানেক্ট হবে। ক্লায়েন্ট আমরা যখন বানাবো, ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এসে সে হচ্ছে এই সার্ভারের এই আইপি আর পোর্ট নাম্বার দিয়ে যখন সে রিকোয়েস্টটা পাঠাবে তখন আমাদের সার্ভারটা ক্লায়েন্টের সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা সার্ভার সাইডে কি করব, ক্লায়েন্ট যখন আমাদের রিকোয়েস্টটা পাঠাবে ওই ক্লায়েন্টের রিকোয়েস্টটা হ্যান্ডেল করার কোডটা আমাদের দিতে হবে, ঠিক আছে? সো ক্লায়েন্ট আমাদের রিকোয়েস্ট পাঠাবে কানেক্ট হওয়ার জন্য, ওটার জন্য আমরা এখানে সার্ভারে কোডটা লিখব। সো প্রথমে যেটা আমাদের একটা জাভা ক্লাস আছে, নাম হচ্ছে সার্ভার সকেট। সো এই ক্লাসে মোস্ট অফ দ্য কাজ হ্যান্ডেল করে।
ঠিক আছে? সার্ভার সাইডে যেগুলা কাজ দরকার ওগুলা মোস্টলি এই সার্ভার সকেট, এই যে অবজেক্টটা এটাই হ্যান্ডেল করবে। তো আমি এখানে বেসিক্যালি বলতেছি সার্ভার সকেটে একটা অবজেক্ট ক্রিয়েট করো, এটা হচ্ছে এই পোর্ট নাম্বারে সে হচ্ছে এরকম লিসেন করে বসে থাকবে, ওয়েট করতে থাকবে ক্লায়েন্ট কখন কানেক্ট করে। এনি কোয়েশ্চেন্স? বুঝতেছি? আর কোয়েশ্চেন আছে? দেখো স্যার এখানে পোর্ট নাম্বারটা কি স্যার নির্দিষ্ট এটাই দিতে হবে নাকি নিজের ইচ্ছে না, মতো পোর্ট দিতে নাম্বার অন্যটাও দিতে পারো, বাট কনফ্লিক্ট হলে একটু প্রবলেম আছে, যে ধরো আমার অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি এই পোর্ট নাম্বার ইউজ করে তাহলে একটু প্রবলেম হলে তুমি জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিও, এটা এমন কোনো ঝামেলা না। হ্যাঁ হবে? বলো। স্যার এমন কি করা পসিবল যে যদি আমার কোনো নিউ ইউজার আসে তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি একটা নতুন পোর্ট ক্রিয়েট হয়ে যাবে তার নাম? একটা নিউ ইউজার আসলে কি হবে? স্যার অটোমেটিক্যালি হচ্ছে আরেকটা পোর্টে সে ইনভলভ হয়ে যাবে এরকম? না, একই পোর্টে কিন্তু হবে। হ্যাঁ, তোমার ওটার জন্য একটা থ্রেড ক্রিয়েট করে দিতে হবে। তো ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আগে সিম্পল জিনিসটা দেখি, তারপরে হচ্ছে দেখবো যে একই পোর্টে কিভাবে মাল্টিপল ক্লায়েন্ট কানেক্ট হতে পারে, ওটা পরে দেখবো আমরা। Okay, sir. এটা দেখি। তো আমাদের এবার ধরো একটা ক্লায়েন্ট একটাই সার্ভার, মাল্টিপল ক্লায়েন্ট আমরা এখনো চিন্তা করতেছি না, একটা ক্লায়েন্ট একটাই সার্ভার। আচ্ছা, তো সার্ভার ওয়েট করবে কিভাবে? সার্ভার হচ্ছে এরকম একটা কোড দিয়ে সে ওয়েট করবে, সকেট সকেট ইকুয়াল টু সার্ভার সকেট ডট এক্সেপ্ট। তো এই এক্সেপ্ট ফাংশনের জন্য এই সার্ভার অবজেক্ট অ্যাকচুয়ালি ওয়েট করতে থাকে। তুমি যখনই এক্সেপ্ট দিবা সে হচ্ছে ওয়েট করতে বসে থাকবে, কোন একটা ক্লায়েন্ট কখন তাকে এসে নক করবে, কখন তার সাথে কানেক্ট হতে চাবে, এখানে এই লাইনে এসে সে বসে থাকবে। যখনই ক্লায়েন্টটা কানেক্ট হবে তখনই সে এই যে সকেটের অবজেক্টটা ক্রিয়েট করে ফেলবে, বা সকেটের অবজেক্টটা আমাকে অ্যাকচুয়ালি রিটার্ন করে দিবে। ক্লায়েন্টটা যখন ওকে কানেক্ট হইতে চাবে ওর সাথে, যখন কানেকশনটা এস্টাবলিশ হবে তখন সে একটা সকেট অবজেক্ট আমাদের রিটার্ন করে দিবে। এই সকেট অবজেক্টটা দিয়ে আমরা হচ্ছে যে কানেক্ট যে ক্লায়েন্টটা কানেক্ট হলো তার সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। সো বেসিক্যালি এই সকেট অবজেক্টটা কেমন? আচ্ছা, আমি একটু কোডটা আবার একটু দেখাই। সো ইনিশিয়ালি, আচ্ছা এটা ইনিশিয়ালি সার্ভার হচ্ছে এরকম অবজেক্ট ক্রিয়েট হয়ে এরকম এক্সেপ্ট দিয়ে বসে আছে সার্ভার। হ্যাঁ, সার্ভার এরকম কোড রান করে এরকম এক্সেপ্টে এসে বসে আছে। ক্লায়েন্ট এসে কি করবে? সার্ভারকে নক দিবে যে আমি কানেক্ট হতে চাই, তখন হচ্ছে এক্সেপ্ট মেথডটা একটা সকেট রিটার্ন করবে। তো ওই সকেটটা এরকম যে সার্ভার থেকে ক্লায়েন্টের মধ্যে এরকম একটা সকেট ক্রিয়েট হচ্ছে। সো এটা তুমি চিন্তা করতে পারো একটা কমিউনিকেশন লাইন, যেটার এক মাথায় আছে সার্ভার আর এক মাথায় আছে ক্লায়েন্ট। সো সার্ভার এই সকেট ইউজ করে ক্লায়েন্টের কাছে ডাটা পাঠাইতে পারবে, ক্লায়েন্ট ওর এরকম একটা সেম সকেট ইউজ করবে। সো ক্লায়েন্ট যে ডেটাটা পাঠাচ্ছে, সার্ভার হচ্ছে এই সকেট ইউজ করে সেই ক্লায়েন্টে পাঠানো ডেটাটাও রিসিভ করতে পারবে। ক্লায়েন্টের জন্য আসলে সেম, যে ক্লায়েন্ট আরেকটা সকেট ইউজ করে সে সার্ভারে পাঠানো ডাটা রিসিভ করবে অথবা সার্ভারকে ডাটা পাঠাবে। ওকে, সো সার্ভার সাইডে আমাদের যে সকেটটা সেটা তাহলে কি করতে পারতেছে? সে হচ্ছে ক্লায়েন্টকে ডেটা পাঠাতে পারবে, আর ক্লায়েন্ট যে ডেটা পাঠাচ্ছে সেটা রিসিভ করতে পারবে। এটা কি আমি একটু বুঝছি? Yes, sir. এনি কোয়েশ্চেন্স? No, sir. সো এই অবজেক্টটা দিয়ে আমি তাহলে ক্লায়েন্টের ডেটাও পাঠাতে পারবো, ক্লায়েন্টের ডেটা রিসিভও করতে পারবো। তো ডেটার পাঠানো আর রিসিভ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কিছু আরো অবজেক্ট খোলা লাগবে। আমি কোডটা এখানে করে রাখছি। I'll just use this. বলতেছি একটু wait. সো দেখো, সকেটের একটা মেথড আছে গেট আউটপুট স্ট্রিম। সো দিস গেট আউটপুট স্ট্রিম মেথড অফ আওয়ার সকেট রিটার্নস আ আউটপুট স্ট্রিম। সো ওটাকে আমরা একটা আউটপুট স্ট্রিং অবজেক্ট হিসাবে নিলাম। এই কোথা থেকে পাচ্ছি এই আউটপুট স্ট্রিম? আমাদের সকেটটা থেকে, এই যে সকেটটা থেকে।
এই আউটপুট স্ট্রিম দিয়ে আমরা একটা হচ্ছে বাফার রাইটার অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এখন বাফার রাইটার আমরা ইউজ করছি না, এটা ইউজ করছি না বাফার রাইটার, Yes, sir. এটা চিনি তো, বাফার রাইটার ক্লাস চিনি তো, রাইট? ইয়েস স্যার। জি, স্যার। হ্যাঁ, সো বাফার রাইটারের কাজ কি, কি করে? রাইটারের কাজ কি মেইনলি? ফাইলে রাইট করো। ফাইলে, আচ্ছা, তো আমরা যখন দেখছিলাম তখন সে ফাইলে রাইট করতো, বাট এখানে আমরা যখন বাফার রাইটার ক্রিয়েট করতেছি আমরা এখানে দিয়ে দিচ্ছি যে আমাদের আউটপুট স্ট্রিমের রাইটারটা। সো এই রাইটার অ্যাকচুয়ালি উইল রাইট ওভার দিস সকেট। সো এই রাইটার দিয়ে আমরা যখন রাইট করব আমাদের সকেটে রাইট হবে, বা বেসিক্যালি আমাদের ডেটাটা রাইট হয়ে ক্লায়েন্টের কাছে চলে যাবে। বুঝছি? সো এখন আমি যদি এই রাইটার অবজেক্ট দিয়ে রাইট করে পাঠাই দেই, সেই ডেটা কোথায় চলে যাবে? ক্লায়েন্টের কাছে চলে যাবে। আর ক্লায়েন্টের পাঠানোর ডেটা কিভাবে রিসিভ করব, ওটার জন্য আমরা সকেট থেকে একটা ইনপুট স্ট্রিম নিলাম, যেটা দিয়ে একটা ইনপুট স্ট্রিম অবজেক্ট আমরা বানাইলাম, সেটা থেকে আমরা একটা বাফার রিডার অবজেক্ট বানাই নিলাম। এখন এই রিডার অবজেক্ট হচ্ছে ক্লায়েন্টের পাঠানো ডেটা রিড করতে পারবে। বেসিক্যালি এইটাই সকেটের কাজ, এটাই আমরা সকেট বানাই, রিডার রাইটার অবজেক্ট বানাই ফেলছি। এখন এইগুলো দিয়ে আমরা ডেটা পাঠাইতেও পারবো, রিডও করতে পারবো। দেখো তো কোয়েশ্চেন আছে কিনা। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সাইডেও আমাদের এরকম রিডার আর রাইটার অবজেক্ট, রিডার রাইট করার জন্য রিডার আর রাইটার অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সেটি একটু আমরা একটু ক্লারিফাই করার জন্য এটার নামটা একটু চেঞ্জ করে এস রাইটার বলতে পারি, সার্ভার রাইটার, ক্যাপিটাল ডব্লিউ দিয়ে এস রিডার বলতে। সার্ভারের জন্য এস, ক্লায়েন্টে যেটা আমরা করব ওটাকে সি দিয়ে দিই। আচ্ছা, সো ধরো ক্লায়েন্ট যখন কানেকশনটা হইলো, কানেকশন ক্রিয়েট হইলো, ক্লায়েন্ট ধরো একটা ডেটা সার্ভারকে পাঠাইলো, সার্ভার হচ্ছে ওটা নিজের কনসোলে প্রিন্ট করতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি বাংলায় বললে বেটার না ইংলিশে বললে বেটার এই ক্লাসটা? স্যার স্যার ইংলিশ আপনি বাংলা যেভাবে মিলিয়ে বলেন, কমফোর্ট ফিল সমস্যা নেই। করেন স্যার, দুটো আমি মিলে আমি বলে ভালো। দুটাতেই কমফোর্ট ফিল করি। স্যার Okay, বাংলা I will try to speak in slow English. I guess that will be better for everyone. ওকে ওকে স্যার। Okay. So thing is, client, after the connection is created between the server and the client, maybe the client is sending some data to the server, and the server wants to print that data in the server's console. Okay. So what should the server do? So server will now read the data. Okay, so it will use the reader object for reading the data. So I will write string, so call it equal to its reader. What was the function used in buffer reader to read something? Understand? ইয়েস স্যার। কি ছিল? Read line. I'm using the read line method using my buffer reader to read the data. Now, one thing you need to remember, because I am using read line method, the data the client sends should end in a line. আর কিভাবে and how does the string ends in a line? কি থাকলে সেটা বোঝা যায় যে লাইন দিয়ে এন্ড হইছে? নিউ লাইন ক্যারেক্টারটা কি? লাইনের ক্যারেক্টারটা কি? /n. /n. Right? So the data the client sends should end with /n. Because why? Because server is accepting a line. And until you send something that ends in a line, this method will keep on reading. যতক্ষণ না তুমি একটা /n পাঠাচ্ছ সার্ভারের কাছে, ততক্ষণ এই মেথড হচ্ছে ডাটা রিড করতে থাকে। সো
When you send something from the client, because server is reading a line, client should end the message or the data it wants to send. The client should end it with a new line. Am I clear? Yes, sir. Okay. Now after reading the data, we can just print it. So I want to print in the console, so I'll just S out and print it. This is my server side code. First, I am waiting for the client to connect. Then when the client connects, I am creating the socket object. Then using the socket object, I am creating buffer writer and buffer reader object. And for this example, client will send the data, so I will use the buffer reader to read the data the client is sending. Okay, like this. And I will print the data. And what I can do is, after the connection is complete, I can say connection established with client. So whenever the client accept, or whenever this accept method is completed and the socket is created, after that this code will be, or this line will be printed. So if I run this code, nothing will happen actually, because the code is waiting for the client to connect. The code is waiting in this line. এই লাইনে এসে সে ক্লায়েন্ট ওর সাথে কানেক্ট হওয়ার জন্য ওয়েট করতেছে। ঠিক আছে? Any questions? Server? No, sir. Okay, now let's get to the client side. Client side again will be our JavaFX application. And in the এখানে আমি কন্ট্রোলারের কনস্ট্রাক্টরের মধ্যে আমি কাজটা করি, কারণ পরে আমি জিনিসটা ইউজ করব। সো এখানে প্রথম থেকে করাটাই বেটার। So what I will do is I will create in the controller class of my JavaFX program, I will create two objects. One is buffered reader, it is C reader. One is buffered writer, this is C writer. Now I will create the controller's constructor. And inside it, I will need to initialize these readers. Now these readers should be initialized using the socket connection. Okay, so socket কিভাবে পাবো? সকেটের জন্য আমরা সকেটটা হচ্ছে এবার এভাবে ক্রিয়েট করব। So this will be a client, not a server. So we will not create the server socket. We will create socket like this. Yeah. It's equal to new socket. And here we will specify the details of connecting to the server. Client এখানে এসে হচ্ছে servers এর detail দিয়ে দিবে। Now this can be IP address and the port number, but because both of our applications are in the same PC, for the IP address we can actually use localhost. And for the port number we need to use the port number of the server, that is this one. If you change the port number here, then you'll also need to change the port number here. Otherwise, this socket will not be able to connect to this server. Okay, so again I need to write it inside try block. So whenever I run this code, if I run this code, you will see that the connection should be created. যখনই এই কোডটা আমি রান করব ক্লায়েন্টের, তখনই দেখব যে এখানে এটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। সো লেটস চেক দ্যাট। ওকে,
you can see that whenever I ran this code, সাথে সাথে এখানে চলে আসলো connection established with client. Then ও হচ্ছে যেহেতু ক্লায়েন্ট কোনো ডেটা পাঠায়নি, সো এখানে একটা নাল প্রিন্ট করতেছে, বাট আমাদের কানেকশনটা সাকসেসফুল হয়েছে। So whenever I created the client socket, this connected to this. So then the accept method will get the client, it will create the socket, then it will print connection established. Okay, so whenever I create the client socket now, if the server is waiting, then the client will connect with the server. And also another thing, the server needs to be running first. In this case, I created the server and the server was already waiting for the client. And if the server is not running, client will not be able to find this, find the server, and it will give an error or something. I think it might give an error. I'm not sure exactly. So this is how we can connect from the client to the server. Server side তুমি এই দুটো কোড দিবা, client side এটা দিবা, তাহলে connected. Any questions? No, sir. আচ্ছা, এখন তাহলে let's send some data to the server. So for sending, I will need to write or create the objects, buffer writer and reader objects. And এটা actually same code. So আমি সার্ভার থেকে নিয়ে আসি। আমি হচ্ছে এখানে রিডারের জন্য, রাইটারের জন্য সি রাইটার ইউজ করব, রিডারের জন্য সি রিডার ইউজ করব। So my reader and writers are initialized. So I created the code this way because after the constructor is completed, from my method, I also want to use this reader and writer objects. এই জন্য আমি এখানে এদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করে দিয়েছি, যাতে পরে কোন একটা মেথড থেকেও এদের কল দেওয়া যায়। Okay, now let's send some data to the server. So I will now, for sending data, what should I use, writer or reader? So writer. Writer. Okay, so let's write some data. C writer dot write. Let's write a string. Hello. So again, if I want to send the data to the server, because the server is accepting a line, I need to end it with a new line. So I need to write a new line here. Unless, কিন্তু সার্ভার ঝামেলা করবে। সে লাইন রিড করতে চায়, তাকে একটা লাইন পাঠাইতে হবে। লাইন না পাঠাইলে সে কিন্তু ওয়েট করতে থাকবে লাইনের জন্য। Okay, so now let's run it again. Let's see what happens. So is my server running? Okay, the server is running. And if I এটাকে পাশাপাশি রাখি, if I run my client, okay, the connection established with client, but server is not printing anything. We write something to the client, but nothing is printing in the server. Why is that? তাহলে কি এটা কি রাইট করে নাই? এটাটা কি যায় না সার্ভারের কাছে? সার্ভার কেন হ্যালো সার্ভার প্রিন্ট করছে না? Can you answer that? আমি তো রাইট করলাম, মানে এটা সার্ভারের কাছে আসলো না কেন? Okay, so the reason is, হয়তো তুমি শুনছো আগে এটার কথা, something called buffer. Have you heard about buffer? Buffer কি? আচ্ছা, জিনিসটা হচ্ছে তুমি যখন এই বাফার রাইট, এই যে বাফার এখানেই তো আছে বাফার, বাফার রাইটার দিয়ে তুমি যখন কিছু রাইট করো, সেটা কিন্তু সে সাথে সাথে পাঠায় দেয় না। সে হচ্ছে ওয়েট করে, তার কাছে যখন অনেকগুলা ডেটা জমে তখন সে একসাথে সবগুলা পাঠায়, এটা হচ্ছে তার পারফরমেন্স বেটার হয়। সো এই জন্য
whenever you write something with the buffer writer, it will write the data to its buffer, and after the buffer is full or maybe some মানে ওর নিজের একটা কন্ডিশন যখন ফুলফিল হবে তখন সে সবগুলা ডেটা পাঠায় দিবে, ঠিক আছে? সো এই কেসে আমি কি করতে, আমি তো এটুকু দিয়েই আমি হচ্ছে পাঠায় দিতে চাই। সো হোয়াট ক্যান আই ডু? I can force the buffer writer to send the data. So I can force it by doing this. Writer dot flush. আসলে যে বাথরুম ফ্লাশ করে দেয় না, অনেকটা এরকম যে বাথরুমে let the water to build up and then flush it. পাঠায় দাও। এখানে বাথরুমের এক্সাম্পলটা অ্যাকচুয়ালি ব্যাড এক্সাম্পল। এনিওয়েজ, সো when I write something to the buffer, it will be added to the buffer. এরকম জমা হতে থাকবে বাফারে। Then flush will, what will flush do is একসাথে সব পাঠায় দিবে, যতটুক জমছে বাফারে সব পাঠায় দিবে। So now this value should be passed or should be printed in the server. So again I will first run the server. So server is waiting. আচ্ছা, এখানে আমরা একটু অ্যাকচুয়ালি বলতে পারি, প্রিন্ট করতে পারি server is waiting for client. So ডিবাগ করলে সমস্যা নেই। সো সার্ভার ইজ ওয়েটিং ফর ক্লায়েন্ট, এখন ওয়েট করতেছে। আচ্ছা, এখন ক্লায়েন্ট আমি রান করি। দেখো, কানেকশন established with client and it is also printing the message hello sir. তুমি আরো কিছু পাঠাইতে পারো, hello server, দেন ধরো আরেকটাতে পাঠাইলা how are you, দেন একটা নিউ লাইন। তাহলে দুইটা ডেটা পাঠাচ্ছ বেসিক্যালি, বাট ও কিন্তু একটা সিঙ্গেল স্ট্রিংই দেখবে, হ্যালো সার্ভার দেন স্পেস হাউ আর ইউ, নিউ লাইন। So server is running. Let's run the client, and it says hello server, how are you? এখন সার্ভার যদি কিছু রিটার্ন করতে চায় তাহলে সার্ভার কি করবে? সার্ভার শুড অলসো ইউজ দ্য বাফার রাইটার, এখানে যেভাবে রাইট করা হলো। সো is dot writer dot write I am fine, like, and also it needs to flush. Yes. Dot flush. Okay. So here, how will the client read it? Client can read C reader dot read line. সার্ভার যেভাবে রিড করছিল ক্লায়েন্ট ওভাবে রিড করবে, ওটাকে আরেকটা স্ট্রিং এর মধ্যে রাখবে, দেন রিড করবে। Okay, so let's run both again. First run the server. So server is waiting for client. Let's run the client. Okay. So here the client is first sending hello server, how are you? Server is printing that hello server, how are you? Then server is printing or writing I am fine. The client reads that response and it prints the response in the console, I am fine. তাহলে সার্ভার যে ডেটাটা পাঠাইলো সেটা ক্লায়েন্ট রিড করে কনসোলে রাইট করলো, আর ক্লায়েন্ট যে ডেটা পাঠাইলো ওটা সার্ভার রিড করে সার্ভারে কনসোলে রাইট করলো। So take a look at this code, and before moving on, let's take a break. ছোট একটা ব্রেক নেই। ব্রেক থেকে এসে আমরা দেখবো কিভাবে আমাদের টাস্কটা কি ছিল আজকের, মনে আছে? প্রথমে কি জানি বলছিলাম, একটা কি জানি করতে চাইছিলাম, মনে আছে? স্যার এখান থেকে হচ্ছে ডেটা পাঠাবো, সার্ভার ক্যালকুলেট করে ডেটা ব্যাক করে দিবে। Right. So I will input two numbers in these two input fields. Then I will click the add button. Then the add will not happen
in our fx application, it will happen in the server application. The server will add, then it will return the data to the fx. The fx will then show the result. ওকে, তাহলে ওইটা আমরা 10 মিনিটস পরে এসে ওটা দেখতেছি। সো আপাতত এটা ওপেন থাকুক। স্যার এখানে তো ক্লায়েন্ট থেকে কোনো ডেটা পাঠাইলে ওটা তো হচ্ছে সার্ভারে যে পুরো একটা স্ট্রিং হয়ে গেছে, যতবারই রিড করুক একটা স্ট্রিং আকারে রিড করতেছে। স্যার এটাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা স্ট্রিং কিভাবে করবো? তুমি এখানে তখন ডিফারেন্ট একটা রিডার ইউজ করতে পারো। তুমি হচ্ছে প্রিন্ট রিডার স্ক্যানার ইউজ করতে পারো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে তুমি বাফার রিডার দিয়ে তুমি এটা দিয়ে একটা স্ক্যানার ক্রিয়েট করে নিতে পারো এরকম। হ্যাঁ, আর স্ক্যানারের স্ট্রিং রিড করার ফাংশন আছে না, ডট নেক্সট, তাতে তুমি একটা স্ট্রিং রিড করতে পারো, নেক্সট ইন দিয়ে একটা ইন্টিজার রিড করতে পারো এরকম। জি স্যার, বুঝতে পারছি। আমরা বাফার রিডার ইউজ করি। Okay, so look at this code. আমি হচ্ছে I will be back at 3:40. Recording off.